শাইখ আহমদুল্লাহ লেখাপড়া কোথায় জানেন আপনারা? মদিনা ইউনিভার্সিটি। এবং বিশ্বের বড় বড় আন্তর্জাতিক সেমিনারগুলোতে তিনি বক্তব্য দেন, যেখানে অনেক স্কলার শ্রোতা হিসেবে বসে থাকে। বর্তমান সময়ের সবচেয়ে ভালো মানের আলেম উম্মাহ, যার বক্তব্য বিশেষ করে প্রশ্নোত্তর পর্বে খুব বেশি সন্তুষ্ট হয় এবং খুব দালিলিক ইলমি বায়ান এবং দালিলিক জবাব আমাদের তরুণ প্রজন্ম, জেনারেল শিক্ষিত ভাই বোন, উচ্চশিক্ষিত যারা কোরআন সুন্নাহর অত জ্ঞান পড়ার সময় পায়নি কিন্তু ইসলাম মানতে চান, ইমানের উপর টিকতে চান, এরকম একজন ইসলামিক স্কলার বাংলাদেশে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই বলি আমিন। লক্ষ না কোটি কোটি মানুষ যার বক্তব্য এবং ভারসাম্যপূর্ণ জবাবে প্লিজড, অনুসরণীয়, এবং যার কথা শুনে যুব সমাজ, ছেলে হোক মেয়ে হোক, নারী পুরুষ সবাই অনুপ্রাণিত হয় ইসলামের প্রতি। কে কার সাথে তর্ক করল? আমার মনে পড়ে এর আগেও বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশের গর্ব, তার বিরুদ্ধে এই রকম টাইপের এক শ্রেণীর মাজারের সাথে জড়িত থাকা লোকেরাই একটা মিথ্যা মামলা করে তাকে অ্যারেস্ট করিয়ে শেষ পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না বলেন? আমি মুসলিম উম্মাহকে বলবো, সরকারকে দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসনকে বলবো, এই রকম পাতলা লোকদের কথায় আপনারা কোশ্চিনকালেও কান দিবেন না। তার কারণ শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন সম্পদ, মুসলিম মিল্লাতের একটি সম্পদ। তিনি যেই কাজগুলো করছেন তার দ্বারা আমাদের পরবর্তী প্রজন্ম ইসলামের উপর টিকে থাকার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। নিজে দ্বীনের কিছু কাজ করেছেন। সর্বোপরি মহা এক দুর্যোগ যখন সিলেট কেন্দ্রিক হলো, বিভিন্ন মানুষেরা সহযোগিতা দিয়েছে, সেই সহযোগিতার বোঝা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ফিরেছে। মনে পড়ে আপনাদের? এরকম আলেম যদি বাংলাদেশে 100 থাকতো তাহলে আমার মনে হয় দেশ এবং জাতির মধ্যে চরম দুর্যোগে পরম বন্ধু হিসাবে 100 গুণ সহযোগিতার হাত জাতি বাড়িয়ে দেওয়ার সুযোগ পেত। এর মানে তার এই ন্যাক কাজগুলো শয়তানের যেমন গাও জ্বালা, ঠিক তার পাশাপাশি কিছু শ্রেণী আছেন যারা মানুষের মধ্যে থেকে এই ধরনের কাজগুলোকে পছন্দ করে না, তারাই তার বিরোধিতা করে বলে আমি মনে করি এবং এই জাতি মনে করে। ঠিক কিনা বলেন? আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ফাসিক প্রকৃতির লোক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, টুইটারে হোক, ইনস্টাগ্রামে হোক, থ্রেডে হোক, কিংবা যে কোনো ফোনের মাধ্যমে হোক, মেসেঞ্জারের মাধ্যমে হোক, এরপরে তোমাদের হোয়াটসঅ্যাপে আসুক, ফেসবুক পেজে আসুক, ফেসবুক আইডিতে আসুক, যাই আসুক না কেন, তোমরা অবশ্যই তা যাচাই বাছাই করবে, এছাড়া বিশ্বাস করবে না। অর্ডার কার? কথা বলেন না, অর্ডার কার? তাই এইরকম যারা যাচাই বাছাই না করি বিশ্বাস করেছেন, তাদেরও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। অতএব আজকের আমার এই আলোচনার মাধ্যমে আমার বিশ্বাস, যারা এই রকম এক প্রকার মানুষের কথা আপনারা বিশ্বাস করেছেন, আমার মনে হয় আল্লাহর কাছে তওবা করে সত্য এবং সুন্দরের দিকে আগানো আমাদের কর্তব্য। ঠিক কিনা বলেন? এবারে আসুন, খুব ভালো করে বুঝুন, আলেম যারা আছে টাইটেল পাস করলেই বড় আলেম হয়ে যায় না। মনে রাখবেন, জ্ঞানের গভীরতা না থাকলে সেই মানুষটা বেশি টলমটাল করে।